নমস্কার বন্ধুরা, 2025 সালে এবার মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। এছাড়াও কোন জেলাগুলিতে এবার মে মাসের টাকা কত তারিখে ঢুকবে, অর্থাৎ কোন জেলাগুলিতে এবার আগে টাকা দেওয়া হবে, এবং যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে এবার লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা এবার কবে থেকে টাকা পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন তারা এবার মে মাসের টাকা কবে পাবেন সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার মে মাসের টাকা কবে ঢুকবে, এছাড়াও নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে 2025 মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ব্যাংকে অ্যাকাউন্টে কবে ঢুকবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় আপডেট দেখুন। তো আপনারা বুঝতে পারলেন বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে নিচে বলেছে। ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় খবর। প্রত্যেক মাসে 3 থেকে 5 তারিখ কিংবা 7 থেকে 9 তারিখের মধ্যে এই টাকা ঢুকতে শুরু করে সকলের অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2025 সালে মে মাসের কবে দেয়া হবে সেই নিয়ে বড় আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার মে মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলায় আগে টাকা ঢুকবে, এছাড়াও নতুন আবেদনকারীরা কি এবার মে মাসের টাকা পাবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার মে মাসের টাকা কবে ঢুকবে, এছাড়াও কোন জেলায় আগে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে। এরই সঙ্গে এবার কি নতুন আবেদনকারীরা মে মাস থেকে টাকা পাবে কিনা সেটাও কিন্তু এখানে বলেছে। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক হাত খরচ দেওয়ার জন্যই চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি সবথেকে জনপ্রিয় প্রকল্প। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকে। প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা 1000 টাকা করে দেওয়া হতো। 2024 সালে লোকসভা নির্বাচনে রাজ্যে উঠেছিল সবুজের ঝড় এবং রেকর্ডের সংখ্যা আসন পেয়েছিল তৃণমূল। তাই বর্তমানে ভাতা বৃদ্ধি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অধীনে সাধারণ শ্রেণী মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের 1200 টাকা করে দেওয়া হয়। তো আপনারা বুঝতেই পারলেন আগে কিন্তু এই প্রকল্পে 500 এবং 1000 টাকা করে দেওয়া হতো, বর্তমানে সেই টাকা বৃদ্ধি করে বর্তমানে কিন্তু 1000 এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেওয়া শুরু হয়ে যায়। তবে এইবার 1 মে টাকা দেওয়ার প্রসেস শুরু হওয়ার সম্ভাবনা নেই। এইবার 2 মে থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং 3 থেকে 5 তারিখের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এরই সাথে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং এই টাকা এবার ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন সূত্রের মারফত খবর কিন্তু প্রত্যেক মাসের মতো 1 থেকে 10 তারিখের মধ্যে এবারও কিন্তু টাকা দেওয়া হবে। তবে এবার টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু 1 মে শুরু হবে না, এবার 2 মে থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং 3 থেকে 5 তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। সমস্ত জেলার মা বোনদের একসাথে টাকা দেওয়া হবে, তবে এই টাকা কিন্তু এবার ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। এছাড়াও বৃদ্ধ ভাতা,
বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মে মাসের টাকা যেমন প্রত্যেক মাসের 10 তারিখের পর থেকে দেওয়া শুরু করতো, ঠিক তেমনি এই মাসেও অর্থাৎ মে মাসেও এবার 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। তো আপনারা বুঝতেই পারলেন, বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যেমন প্রত্যেক মাসে 10 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হতো, ঠিক তেমনি কিন্তু এবারও 10 থেকে 16 তারিখের মধ্যেই এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, এবার কিন্তু 10 থেকে 16 তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হবে। তো এবার আসি, যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে দুয়ার সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের টাকাগুলি এবার কবে দেবে। দেখো, আপনাদের বলে রাখি, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন করে শূন্যপদ ঘোষণা করা হয়নি। সুতরাং আপনারা ধরে নিতে পারেন, এবারও কিন্তু এই মে মাসে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পাবে না। তবে আপনাদেরকে এখানে বলে রাখি, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিছুদিনের মধ্যেই নতুন আবেদনকারীদের যদি টাকা দেওয়ার কথা ঘোষণা করে, তাহলে কিন্তু তারা নতুন আবেদনকারীরা এই মে মাস থেকে কিন্তু টাকা পাবে। অযথা তারা কিন্তু এবার মে মাস থেকে টাকা পাবে না। তো আপনারা বুঝতেই পারলেন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।